মহাকাশ মানেই তো বিশাল এক রহস্য, তাই না? কিন্তু এই সৌন্দর্যের পেছনেই যে কত বড় বিপদ লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? এই ঝুঁকিটা কি শুধু নভোচারীদের জন্য, নাকি আমাদের জন্য যারা পৃথিবীতে আছি? চলুন আজকে মহাকাশ থেকে ঝরে পড়া বিপদ নিয়েই কথা বলি। তো মহাকাশ অভিযানের সবচেয়ে বড় ঝুঁকিটা কি? অবশ্যই মানুষের জীবন। চলুন শুরুতেই সেই মর্মান্তিক দিকটা দেখি। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু সত্যিটা হলো মহাকাশের ওই অসীম শূন্যতায় এ পর্যন্ত মারা গেছেন মাত্র ৩ জন। হ্যাঁ, মাত্র ৩ জন। অবশ্যই মহাকাশযানের বিভিন্ন দুর্ঘটনায় আরও অনেকেই প্রাণ হারিয়েছেন, কিন্তু সেগুলো ঘটেছে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে। একেবারে স্পেসের গভীরে মৃত্যুর ঘটনা কিন্তু একটাই। ঘটনাটা ১৯৭১ সালের সোভিয়েত ইউনিয়নের সোয়ুজ 11 মিশন যখন পৃথিবীতে ফিরছিল, তখনই ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা। আসলে হয়েছিল কি, মহাকাশযানটার একটা প্রেশার ভ্যালভ সময়ের আগেই হঠাৎ করে খুলে যায়। আর তার ফলে কি হলো, ১ মিনিটেরও কম সময়ে ক্যাপসুলের ভেতরের পুরো বাতাসটা বেরিয়ে গেল মহাকাশে। অক্সিজেনের অভাবে ৩ জন নভোচারী মারা যান। খুবই মর্মান্তিক একটা ঘটনা। আর জানেন, এই ঘটনার পর থেকেই কিন্তু নভোচারীদের জন্য প্রেশার স্যুট পরাটা একদম বাধ্যতামূলক করে দেওয়া হয়। তো নভোচারীদের ঝুঁকির কথা তো শুনলাম, কিন্তু এখনকার বিপদটা একটু অন্যরকম। একটা নতুন বিপদ সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর এই ঝুঁকিটা কিন্তু বেড়েই চলেছে। আজকের দিনের ঝুঁকিটা হলো মহাকাশের আবর্জনা। মানে প্রতিদিন অসংখ্য স্যাটেলাইট আর রকেটের ভাঙা অংশ কোনো নিয়ন্ত্রণ ছাড়াই পৃথিবীর দিকে ফিরে আসছে, আর এই সংখ্যাটা হু হু করে বাড়ছে। শুধু ২০২৪ সালের কথাই যদি ধরি, প্রায় ৭২৯টা বস্তু অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে ঝুঁকে পড়েছে। ভাবা যায়? মানে প্রতি সপ্তাহে প্রায় ১৪টা করে। এই যে দেখুন, ২০২২ থেকে ২০২৪, এই কয়েক বছরে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এর পেছনে একটা বড় কারণ হল স্টারলিংকের মতো নতুন স্যাটেলাইট মেগা কনস্টেলেশনগুলো। এরা মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা এত বাড়িয়ে দিয়েছে যে এই সমস্যাটা এখন আরও বড় আকার নিয়েছে। শুধু সংখ্যাই নয়, ওজনের কথা ভাবলেও অবাক হতে হয়। ২০২৪ সালে প্রায় ৪১২ মেট্রিক টন, হ্যাঁ ৪১২ মেট্রিক টন ওজনের আবর্জনা পৃথিবীতে ফিরে এসেছে। এর মানেটা কি? মানে হল প্রায় ৭০টা বিশাল হাতির ওজনের সমান জিনিস আকাশ থেকে পড়েছে। আর দেখুন, মাত্র ১ বছরে, মানে ২০২৩ থেকে ২০২৪-এর মধ্যে ফিরে আসা এই আবর্জনার মোট ওজন বেড়েছে ৫৭%। এর বেশিরভাগই হল রকেটের ওই বিশাল বিশাল অংশগুলো, যেগুলো মিশন শেষে ওখানেই ফেলে আসা হয়। আচ্ছা, এত কিছু তো শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, আকাশ থেকে যে এই বিপুল পরিমাণ আবর্জনা পড়ছে, এটা আমাদের জন্য, মানে যারা পৃথিবীতে আছি, তাদের জন্য ঠিক কতটা বিপজ্জনক? এই যে দেখুন, ২০১৯ থেকে ২০২৪ সালের ডেটাগুলো একটা জিনিস একদম পরিষ্কার। মহাকাশ থেকে আবর্জনা ফিরে আসার সংখ্যা যত বাড়ছে, পৃথিবীতে কারো না কারো হতাহত হওয়ার সম্ভাবনাও কিন্তু ঠিক সেভাবেই বাড়ছে। যেমন ধরুন, ২০২৪ সালের জন্য ঝুঁকির সর্বোচ্চ অনুমানটা ছিল ৯.৮%। এর মানে কি? মানে হল, ওই একটা বছরে পৃথিবীর কোথাও না কোথাও অন্তত একজন মানুষের মহাকাশের আবর্জনার আঘাতে আহত বা নিহত হওয়ার সম্ভাবনা ছিল প্রায় ১০%-এর কাছাকাছি। অবশ্যই এর মানে এই না যে কোনো নির্দিষ্ট একজনের মাথায় স্যাটেলাইট এসে পড়বে। সেই সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি আমরা পুরো বিশ্বের কথা ভাবি, তাহলে সম্মিলিত ঝুঁকিটা কিন্তু বেশ বড়, এবং এটা বেড়েই চলেছে। তবে একটা ভালো খবরও আছে। এই যে এত আবর্জনা, এটা পরিষ্কার করার জন্য প্রকৃতির কিন্তু নিজস্ব একটা দারুণ ব্যবস্থা আছে। তো প্রশ্ন হল, পৃথিবীর চারপাশের মহাকাশ এই আবর্জনায় পুরোপুরি ভরে যাচ্ছে না কেন? কে পরিষ্কার করছে এই সব? উত্তরটা বেশ মজার। আমাদের সূর্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সূর্যই আসলে মহাকাশের এই ঝাড়ুদারের কাজটা করে। ব্যাপারটা আসলে সূর্যের একটা ১১ বছরের চক্রের সাথে জড়িত। যখন সূর্যের কার্যকলাপ খুব বেশি থাকে, মানে সোলার ম্যাক্সিমাম চলে, তখন পৃথিবীর ওপরের দিকের বায়ুমণ্ডলটা গরম হয়ে ফুলে ওঠে, ঘন হয়ে যায়। আর এই ঘন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়ার সময় মহাকাশের আবর্জনাগুলোর গতি কমে যায়,
ঘর্ষণ বাড়ে, ফলে সেগুলো কক্ষপথ থেকে ছিটকে পড়ে পৃথিবীতে ঢোকার পথেই পুড়ে ছাই হয়ে যায়। একদম সহজ করে বললে, যখন সূর্যের কার্যকলাপ কম থাকে, যাকে বলে সোলার মিনিমাম, তখন বায়ুমণ্ডল পাতলা থাকে আর আবর্জনাগুলো অনেক দিন ধরে ঘুরতে থাকে। কিন্তু যখনই সোলার ম্যাক্সিমাম আসে, মানে সূর্যের কার্যকলাপ বেড়ে যায়, তখন বায়ুমণ্ডল ঘন হয়ে যায়, ঘর্ষণ বাড়ে আর আবর্জনাগুলো অনেক দ্রুত কক্ষপথ থেকে ঝরে পড়ে। প্রকৃতির এই পরিষ্কার করার ব্যবস্থাটা বেশ কাজের, সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হলো এর ভবিষ্যৎ নিয়ে আমরা একদম নিশ্চিত হতে পারি না। মূল সমস্যাটা হল সূর্যের এই প্রাকৃতিক ব্যবস্থাটা সবসময় একভাবে কাজ করে না। এটা পুরোপুরি অনুমান করাও যায় না। আমাদের কাছে যে মডেলগুলো আছে সেগুলো সবসময় ঠিকঠাক বলতে পারে না যে কোনটা কখন কিভাবে খসে পড়বে। আমাদের মডেলগুলোর সীমাবদ্ধতাটা এখানেই স্পষ্ট। ধরুন, একটা সাধারণ কক্ষপথে একটা স্যাটেলাইট ঘুরছে, সেটার পতনটা বেশ নির্ভুলভাবে বলে দেওয়া যায়। কিন্তু যখনই কোনো স্যাটেলাইট পৃথিবীর 2 মেরুর উপর দিয়ে ঘুরতে থাকে, মানে পোলার অরবিটে থাকে, তখনই আমাদের মডেলগুলো হিমশিম খায়। কারণ ওই মেরু অঞ্চলের বায়ুমণ্ডল কখন কেমন আচরণ করবে তা এচেক্ট করা খুবই কঠিন। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, আমরা একদিকে মহাকাশে হাজার হাজার নতুন স্যাটেলাইট পাঠাচ্ছি, কিন্তু যেগুলো অনিয়ন্ত্রিতভাবে ফিরে আসছে, সেগুলোর জন্য কি আমরা সত্যিই প্রস্তুত? ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবার সময় এসে গেছে।